আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলাইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। সুপ্রিয় দর্শক দিদি ভাই বোনেরা, শুরুতেই আমরা আপনাদেরকে আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজন ফতোয়া সমাধানে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং করছেন। পাশাপাশি আমরা অত্যন্ত বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন অন্য ভাই বোনেরা যাতে করে এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে, প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে, আপনারা তাদের সাথে এই প্রোগ্রাম শেয়ার করবেন যাতে করে তারা প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে। আপনারা জানেন এই প্রোগ্রামে আমাদের যে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আছে সেগুলোর আমরা উত্তর দিয়ে থাকি যথাসম্ভব আমাদের জ্ঞান অনুযায়ী। আপনারা আপনাদের প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব জীবন ঘনিষ্ঠ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাদ ও তৌফিক। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি কোরআনে কারীমের সূরাতুল হাশরের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইরশাদ করেছেন যে তোমরা তাদের মতো হও না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। আমরা যদি দ্বীনের জ্ঞান থেকে আমরা দূরে সরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ এবং জিকির থেকে যদি আমরা দূরে সরে থাকি, আমরা আল্লাহ তাআলার কিতাব থেকে যদি আমরা দূরে সরে থাকি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নিজেদের জীবনে পরিপালন করা থেকে আমরা বিরত থাকি, দূরে থাকি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া বা আল্লাহকে ভুলে থাকা এটি জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে যাবে, নিজেদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, কথায়, কাজে, আলোচনায়, জিকিরে এবং ইবাদতে, যে ক্ষেত্রেই হোক না কেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দেবেন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বর্জন করে দেবেন। সুতরাং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই। আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে নিয়মিত রাখার জন্য আমাদেরকে অবশ্যই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে স্মরণ করতে হবে। যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন, সুস্থতা অসুস্থতা, আনন্দ সুখ এবং নিরানন্দ এবং বিসুখ, তারপরে ভালো মন্দ, দুঃখ কষ্ট, সচ্ছলতা অসচ্ছলতা, বিপদ আপদ এবং নিরাপত্তা অনিরাপত্তা, সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে স্মরণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজেদের সহায়ক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ভুলা থেকে বাঁচতে পারবো। আসুন এই কথাটি আপনাদেরকে স্মরণ করে দিয়ে আমরা আপনাদের সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আপনারা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন মুজাহিদ ইসলাম জিহাদ। আপনার প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিষয় সম্পর্কে এই দিক নির্দেশনা জানতে চাই। আমাদের এলাকার একটি সালাফি মসজিদের উদ্যোগে নৌ ভ্রমণের সময় একজন ভাই মাইকে লিল্লাহি তাকবীর বলে আহ্বান করেন আর উপস্থিত সবাই সম্মিলিতভাবে আল্লাহু আকবার বলেন। শুনেছি শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই ধরনের সম্মিলিত তাকবীর বিদআত বলেছেন। এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে
শরীর বিধান কি অনুগ্রহ করে দলিল সহ জানালে উপকৃত হব, জাযাকুমুল্লাহ খায়ের। না, প্রথম কথা হচ্ছে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে সম্মিলিত তাকবীর বলতে সম্মিলিত জিকির, সবাই মিলে আল্লাহু আকবার, সবাই মিলে আলহামদুলিল্লাহ, সবাই মিলে সুবহানাল্লাহ, এই যে সম্মিলিত মানে যেটাকে জোগাড় দেওয়া হয় থাকে, এই ধরনের জিকিরকে এটা সালেফদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, এটার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তাকবীর এর ধ্বনি, তাকবীরের ধ্বনি যদি কেউ উচ্চারণ করে থাকে, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় যখন বলেছেন, সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছেন এবং এটা তাকবীর প্রমাণিত হয়েছে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ তাকবীর দিয়ে থাকে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর দিতে পারো। আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনিকে বুলন্দ করা এটি জায়েজ, নিষিদ্ধ নয়। সুতরাং এটাকে বেদাত বলার যে বক্তব্যটি রয়েছে এটা সঠিক নয়। মানে বেদাত বলার বক্তব্য, বেদাত হচ্ছে মূলত এটা যখন জিকিরের ফরম্যাটে সম্মিলিত জিকিরে পরিণত করা হবে, সেই ক্ষেত্রে এটি বেদাত হবে। কিন্তু যদি তাকবীর দেওয়ার উদ্দেশ্যে সেটা বিভিন্ন কারণে হতে পারে, শুধুমাত্র কেউ এই ধরনের তাকবীর দিয়ে থাকেন আর সেটাকে লিল্লাহি তাকবীর বলা হয়ে থাকে, এটি সঠিক বক্তব্য হচ্ছে এটি বেদাত হবে না, এবং এই কাজটি মানে সুন্নাহতে এর সমর্থন রয়েছে, বলা যেতে পারে যে এটি জায়েজ এবং সুন্নাহতে সমর্থন রয়েছে। যেহেতু কেউ যদি করেন তার এই কাজকে, এই আমলকে বেদাত বলা সঠিক হবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা এটা আল আজকারুল জিমাইয়ার মধ্যে উল্লেখ করেছেন, যেটা মূলত সামগ্রিকভাবে সবাই মিলে সম্মিলিত যে জিকির করা হয় থাকে সেদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে যদি হয় থাকে, জিকিরের উদ্দেশ্যে যদি মানে কোরাজ করে যদি এই ধরনের কাজ করা হয় থাকে, তাহলে এটি সঠিক নয়। এ বক্তব্য ঠিকই, সেটি বেদাত হবে, সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। প্রশ্ন করেছেন আবিদ হুসাইন সাফিয়ান। আপনার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন কি হালাল? না, ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন বৈধ নয়, ক্রিপ্টোকারেন্সির লেনদেন বৈধ নয়। অনেক দিক থেকে এটাকে আমরা আলোচনা করতে পারি, কিন্তু কারেন্সির মৌলিক যেই বিষয়, এই কারেন্সির মৌলিক যে বিষয় সেটা হচ্ছে কারেন্সির লিগেল, এটাকে কি বলা হয় থাকে, স্বীকৃতি, যেটা সেই লিগেল স্বীকৃতি অথবা লিগেল অথরাইজেশন নাই। সুতরাং এটা মূলত এক প্রকারের এখনো লেনদেনের ক্ষেত্রে গরার এর মধ্যে আছে, গরার মুক্ত লেনদেন নয়। যেহেতু কোনো লেনদেন যদি গরার যুক্ত হয়ে যায়, তাহলে সমস্ত ফকিহদের বক্তব্য অনুযায়ী মানে সেটা গরার এর কারণে হারাম হয়ে যাবে, আর এটি গরার মুক্ত নয়, এটাই বিশুদ্ধ বক্তব্য। গরার মুক্ত নয়, বিশুদ্ধ বক্তব্য। এবং এর আসলে একুরেটলি এই কারেন্সির কোনো মানে স্বীকৃত ভ্যালু, এটাও কোনো মানে অথরিটি এটাকে অ্যাপ্রুভ দেয়নি, এটা কোথাও অ্যাপ্রুভ দেয়নি। কোনো দেশে দেয়া আছে, কিন্তু বাট সেটাও মানে অশিক্ষিত পদ্ধতিতে মানে বলা যেতে পারে অনেকটা মানে ব্যক্তিগত কোনো স্বার্থে কেউ এই কাজটি করেছে। গায়েবানা জানাজার বিধান কি? গায়েবানা জানাজা পড়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে গায়েবানা জানাজার জন্য কতগুলো শর্ত রয়েছে, কতগুলো বিধানও রয়েছে। সেটা হচ্ছে গায়েবানা জানাজা ওই ব্যক্তির পড়া হবে যে ব্যক্তির জানাজা হয়নি হয়তো, অথবা ওই ব্যক্তির জানাজা পড়া হবে যে ব্যক্তির জানাজার সালাতে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার লোক মানে তার প্রতি তাদের ভালোবাসা রয়েছে, আগ্রহ রয়েছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে পারেনি, তারা গায়েবানা জানাজা পড়তে পারবে, গায়েবানা জানাজা পড়তে পারবে, এটা পড়া জায়েজ। এটা শরীয়তে, ইসলামী শরীয়তে বেদাত বা নিষিদ্ধ বিষয় নয়। কিন্তু কমনলি মানে সকল ব্যক্তির গায়েবানা জানাজা মানে আদায় করার বিধান সালফে সালিহিনের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সালফে সালিহিনের আমল দ্বারা প্রমাণিত হয়নি। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়, ইনদাল হাজা, ফকিগণ বলেছেন যে এটা শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন যে ইনদাল হাজা, যদি প্রয়োজন দেখা দেয় তাহলে লোকেরা গায়েবানা জানাজা পড়বে, কিন্তু প্রয়োজন দেখা না দিলে গায়েবানা জানাজা পড়বে না।
লোকেরা দোয়া করবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম এমডি সাদেকুল ইসলাম সাদিক। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাযহাব নাকি সাহাবাদের যুগে থেকে চলে আসতেছে এবং এক মাযহাবের লোক অন্য কোনো মাযহাবের ফতোয়া গ্রহণ করত না, সুতরাং সাহাবাদের যুগ থেকেই মাযহাব মানা ওয়াজিব সাব্যস্ত হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক হানাফি আলেম এ দাবি করে কিছু দলিল পেশ করতেছে। এ নিয়ে আমাদের সমাজে বেশ বিতর্ক দেখা দিয়েছে। একটি নির্দিষ্ট মাযহাব না মানলে নাকি ইসলাম থেকে বের হয়ে যাব, এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রথম কথা হচ্ছে, মাযহাব সাহাবীদের যুগ থেকে চলে আসতেছে, এই বক্তব্য ভিত্তিহীন। কোনো সুনির্দিষ্ট মাযহাব সাহাবায়ে কেরামদের সময়ে মানে তাকলিদের জন্য নির্ধারণ করে নিয়েছেন সাহাবায়ে কেরাম অথবা সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবিঈনগণ, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদি প্রমাণ পাওয়া যেত তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনি প্রশ্ন করুন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন মাযহাব অনুসরণ করেছেন। কারণ যদি মাযহাব যদি প্রচলিত থাকে তাহলে নিশ্চয়ই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মাযহাব অনুসরণ করেছেন, কিন্তু তিনি কোন মাযহাব অনুসরণ করেছেন দুনিয়ার কেউ বলতে পারবে না। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পরে আরও অনেক পরে 150 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ কোন মাযহাব অনুসরণ করেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ কোন মাযহাব অনুসরণ করেছেন? আরও অনেক পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তিনি কোন মাযহাব অনুসরণ করেছেন? যদি মাযহাব সাহাবায়ে কেরামদের সময় প্রচলিত থাকতো তাহলে এই বক্তব্য যারা দিচ্ছেন তারা আসলে মানে পানি ঘোলাটে করার জন্য চেষ্টা করছেন। তারা মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে হাইকোর্ট দেখানোর জন্য চেষ্টা করতেছেন। তাদের এই বক্তব্য ভিত্তিহীন এবং একেবারে দলিলবিহীন। প্রথম কথা হচ্ছে, মাযহাব হচ্ছে অপিনিয়ন, মাযহাব হচ্ছে আলেমদের বক্তব্য, মাযহাব হচ্ছে গবেষণালব্ধ সিদ্ধান্ত। মানে উলামায়ে কেরাম আইমাতুল ইজতিহাদ গবেষণার মাধ্যমে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্তকে মানে লোকেরা বর্ণনা করেছেন। সেক্ষেত্রে যারা এটাকে গ্রহণ করেছেন, যারা গ্রহণ করেন নাই। এটা মানে ওয়াজিব হতে হলে কখন ওয়াজিব হবে সেটা আপনাকে জানতে হবে। ওয়াজিব হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহীর মাধ্যমে ওয়াজিব হতে হবে। শরীয়তের কোনো ওয়াজিব কি আপনি জানেন সাব্যস্ত হয় সে কোরআন হাদিসের বক্তব্য ছাড়া, দলিল ছাড়া? প্রশ্নই আসে না। সুতরাং কেউ যদি বলেন এটা ওয়াজিব, তাহলে তাকে কোরআন হাদিসের দলিল দিয়ে বলতে হবে যে এটা ওয়াজিব। কিন্তু এর অস্তিত্ব যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না থাকে, সাহাবায়ে কেরামদের সময় না থাকে, তাবিঈদের সময় না থাকে, তাহলে এটা ওয়াজিব হবে কিভাবে? প্রশ্নই আসে না। তাই এই যে কথাগুলো বলেছেন এগুলো একেবারেই ভিত্তিহীন। যারা বলছেন এগুলো বিতর্ক তৈরি করার জন্য বলছেন, ঘোরামির জন্য বলছেন। একদল লোক মাযহাবের ব্যাপারে এত তাআসসুব বা এত বেশি গোঁড়ামি করেন, এত বেশি বাড়াবাড়ি করেন, আমরা লক্ষ্য করি যে এরা মানে প্রথম কথা হচ্ছে মানে এটাকে ওয়াজিব সাব্যস্ত করার জন্য যে চেষ্টাটুকু করছেন, এটা ফিকহের মানে কোন ফকিহের বক্তব্য, এটা কোন ফকিহের বক্তব্য, কোন আলেমের বক্তব্য, কোন হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবের মধ্যে দেখাতে পারবে কিনা? হানাফি কোন ফকিহগণ বলছেন কিনা যাদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অথবা তার ছাত্রদের কারো কাছ থেকে এ ধরনের বক্তব্য পাওয়া যাবে কিনা, আছে কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র যারা আছে তাদের কাছ থেকে আছে কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে আছে কিনা? বরং এর বিপরীত শব্দ, বিপরীত কথা, বিপরীত বক্তব্য তাদের কাছ থেকে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ স্পষ্ট বলেছেন যে লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকান ওয়ালা শাফিইয়া, তোমরা আমার তাকলিদ করো না, শাফির তাকলিদ করো না, মালিকের তাকলিদ করো না, বরং তোমরা যেখান থেকে তারা গ্রহণ করেছে সেখান থেকে গ্রহণ করার জন্য চেষ্টা করো। মাযহাবের বিষয়টি তো আসলে তখনই আসবে যখন আমরা কোনো কারণে আমরা এই বিষয়ে আমাদের জ্ঞানের বাইরে চলে যাবে। একটা নির্দিষ্ট মাযহাব থেকে কেউ যদি না মানে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এই বক্তব্য ডাহা, মিথ্যা। এই বক্তব্য দানকারী তিনি ইসলামের ব্যাপারে মানে আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যারোপকারী, আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যারোপকারী। কোনো অবস্থাতে ইসলাম থেকে বের হবে কিভাবে? কোরআন হাদিসের অনুসরণ করলেই তিনি ইসলামের উপর থাকবেন। যে কোনো আলেমের বক্তব্য তিনি গ্রহণ নিতে পারেন, তিনি মাযহাবের অনুসরণ করতে পারেন, কিন্তু সেটা জায়েজ হতে পারে। সেটা আলেমের বক্তব্য গ্রহণ করাটা, অপিনিয়ন করাটা তাকে কে ওয়াজিব করেছে?
আমার বক্তব্য গ্রহণ করাটা একজন ব্যক্তির উপর আমি কিভাবে ওয়াজিব করে দেব? ঠিক একইভাবে ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য গ্রহণ করাটা ইমাম শাফি রহমতুল্লাহ উম্মতের উপর কিভাবে ওয়াজিব করে দেবেন? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য যেটা, সেখানে ওয়াজিবের প্রশ্ন আসবে, সেখানে আনুগত্যের প্রশ্ন আসবে, সেখানে অপরিহার্যতার প্রশ্ন আসবে। কিন্তু এছাড়া বাকি যারা বক্তব্য দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এগুলো একেবারে ভিত্তিহীন, এগুলোর সপক্ষে কোনো দলিল নেই। এটা হচ্ছে মানে যেই সমস্ত কথাগুলো বলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হয়, তাকে কিছু কথাকে আবল তাবল ব্যাখ্যা করে মন মতো নিজের ইচ্ছা মতো কোরআন হাদিসের বক্তব্যকে অথবা কোরআন হাদিসের মানে বিষয়কে গাঁট ভেঙ্গে নিজের বক্তব্যের সাথে মিলানোর জন্য অপচেষ্টা, এরা ইসলামী শরীয়তে মোটেও বৈধ নয়। আর এর কোনো ভিত্তি মূলত সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়নি। যারা সত্যিকার ইসলামের অনুসারী তারা এ বক্তব্য দিতে পারে না। প্রশ্ন করেছেন বাইজিদ আলবী। বাইজিদ আলবী, আপনার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ঘুষের অন্তর্ভুক্ত অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করলে এবং ঘুষের সম্পৃক্ততা বুঝার পর তওবা করে ফেললে ক্রয়কৃত দ্রব্য ব্যবহার করা কি জায়েজ হবে? যদি আপনি জানেন যে এটা আসলে হারাম বস্তু, তাহলে জানার পরে এটা পরিহার করাটা উত্তম। তাকওয়ার দাবি হচ্ছে অবশ্যই আপনি তারকুল মুহাররামাত আল ইজতিনাবু আনিল মুহাররামাত, হারাম থেকে নিজেকে আপনি বিরত রাখবেন, হারাম থেকে বিরত করবেন। সুতরাং তাকওয়ার দাবি অনুযায়ী আপনি এটাকে পরিহার করাটাই আপনার জন্য উত্তম। মানে কিনে ফেলেছেন, এরপরে আপনি মনে করেন যে না, তাহলে আমি এটা ব্যবহার করি না। কিনে ফেলেছেন, এই জন্য ব্যবহার করার বৈধতা নেই। কিনে ফেলেছেন, এই জন্য ব্যবহার করার বৈধতা নেই। বরং ব্যবহার করার আগেই আপনাকে যেহেতু আপনি জেনেছেন যে এটি হারাম, সুতরাং সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করবেন, এটাই বিশুদ্ধ মত। ফেসবুক পেজের নাম উল্লেখ করেছেন নো ইসলাম উইথ কিউ। প্রশ্ন করেছেন শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিষিদ্ধ খাবার খেয়ে অপরাধ করেছে আদম ও হাওয়া আলাইহিস সালাম, কিন্তু আমাদের অপরাধ কি? আমরা কেন এই নিকৃষ্ট অভিশপ্ত দুনিয়ায় আসলাম? তাদের দুজনের পাপের ফল কেন আমরা ভোগ করব? একজন ভাই উপরোক্ত প্রশ্নটি করেছেন। প্রশ্নটির উত্তর প্রদানের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। দেখুন, আমরা আপনাদেরকে যে সমস্ত প্রশ্ন করার জন্য অনুরোধ করি, সেটা হচ্ছে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যার মাধ্যমে আপনার আকীদার সংশোধন হবে, আপনার আকীদার পরিবর্তন হবে, যার মাধ্যমে আপনার আখলাকের পরিবর্তন হবে, আখলাকের উন্নয়ন হবে, যার মাধ্যমে আপনার আমলের পরিবর্তন হবে, আপনার ইবাদতের পরিবর্তন হবে, আপনার আমল এবং ইবাদতের মধ্যে সংশোধনী আসবে, যার মাধ্যমে আপনি একজন ইমানদার হিসেবে নিজেকে গঠন করতে পারবেন। এই প্রশ্নগুলো হচ্ছে এগুলো প্রশ্ন। এই যে আবল তাবল প্রশ্ন যেগুলো করে থাকেন, এগুলো অহেতুক, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। এর মাধ্যমে আসলে কোনো ফায়দা নেই। এই প্রশ্ন করার মাধ্যমে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করলেন, কোনো প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে, আপনাকে কে বলেছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম অপরাধের কারণে আপনি দুনিয়াতে আসছেন? এটা কে বলছে আপনাকে? আল্লাহ তাআলা কি বলছেন যে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এই জন্য যে তোমরা আদম এবং হাওয়ার অপরাধের শাস্তি হিসেবে? সুতরাং আপনি একটা ফালতু কথা মানে কিভাবে নিজে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করে দিলেন? আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিষয়টি তাদের সাথে জড়িত। তাদের পৃথিবীতে আগমনের বিষয়টি আল্লাহ তাআলা মানে সৃষ্টির আগেই বলে দিয়েছেন। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত বিষয়। সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রেখেছেন, তারা পৃথিবীতে আসবেনি। সুতরাং তাদের এই মানে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিষয়টি বা তাদের যেই সংগঠিত যে বিষয়টি হয়েছে, এটা তার সাথে সম্পৃক্ত, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের যে ভুল হয়েছে সেই ভুল কিন্তু তারা ক্ষমা পেয়ে গিয়েছেন। কিন্তু আপনি এই ধরনের একটা প্রশ্ন করে আপনি মানে ওই তাদের উপর অপবাদ দিয়ে আপনি নিজে বড় ধরনের অপরাধী হয়ে গেলেন। আপনি অপ্রয়োজনীয় অপরাধী হলেন, যেটা আপনার কোনো প্রয়োজন নেই। আর আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন পৃথিবীতে, আদম সন্তানকে সৃষ্টি করেছেন পৃথিবীতে। এদেরকে একথা বলা হয়নি যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মানে এর মানে রেজাল্ট হিসেবে
বা অপরাধ হিসেবে, শাস্তি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুতরাং এই বক্তব্য একেবারে ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন। কারণ মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীর সৃষ্টি করেছেন। এরপর আপনি বলছেন নিকৃষ্ট অভিশপ্ত পৃথিবী, দুনিয়া, কি বলতেছেন এগুলো? এক নম্বর কথা হচ্ছে দুনিয়া, এটা যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন, একটা নির্দিষ্ট টার্গেটও রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে পরীক্ষা করবেন। সুতরাং আপনি দুনিয়া সম্পর্কে আপনি যে মন গড়া একটা ধারণা দিয়েছেন, সেটাও তো সঠিক নয়। নিকৃষ্ট, অভিশপ্ত, এই কথাগুলো বলেছেন। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এই হাদিস থেকে আপনি এটা বুঝেছেন না, এটা সঠিক নয়। এটা হচ্ছে এই অভিশপ্ততার বিষয়টি বলা হয়েছে যারা আল্লাহ তাআলার থেকে বিমুখ হয়ে যাবে, যারা ওই যে 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, বৈশিষ্ট্য থেকে নিজেরা বিচ্যুত হয়ে যাবে, এই বৈশিষ্ট্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে, তারাই কেবলমাত্র এই অভিশাপের জায়গায় অভিশপ্ত হয়ে জীবন যাপন করবে। তারা আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত থাকবে, আল্লাহ তাআলার রহমত থেকে মাতরুদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, সেটা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি আসলে যেভাবে উপস্থাপন করেছেন, আমি মনে করে থাকি যে এভাবে উপস্থাপন করাটা আল্লাহ রাব্বুল আলামিন এবং সম্পর্কে, পাশাপাশি আবুল বাশার আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, যে আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসতেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার 2 হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং এই ধরনের কথা তাদের সম্পর্কে বলা, এটা মোটেও সমীচীন হয়নি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখান থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা যেন বিষয়গুলোকে যথাযথভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। প্রশ্ন করেছেন নাম মোহাম্মদ তালহা জুবাইর। প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, কোরআন হিফজের সুন্নাত পদ্ধতি কি? এই জন্য কোনো সুনির্দিষ্ট সুন্নাত পদ্ধতি নেই, এমন কোনো পদ্ধতি নেই যে পদ্ধতিকে সুন্নাত পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। কোরআন হিফজ করাটাই হচ্ছে কোরআনের দাবি, কোরআনের হক। সুতরাং আপনি কোরআন হিফজ যে কোনো পদ্ধতি করতে পারেন, হিফজ করাটা হচ্ছে মাকসুদ। হিফজটা হচ্ছে এখানে মাকসুদটা হাসিল হওয়ার জন্য এটা কিভাবে হিফজ করবেন, সেটা আপনার হিফজ করার জন্য যেই পদ্ধতি অনুসরণ করলে সহজে আপনি হিফজ করতে পারবেন, এটাই আপনার পদ্ধতি। এর জন্য সুনির্দিষ্ট কোনো সুন্নাহ পদ্ধতি এখানে ডিফাইন করা হয়নি, নির্ধারণ করে দেওয়া হয়নি যে এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। কিন্তু আমাদের সমাজে অনেকগুলো পদ্ধতি কোরআন হিফজের জন্য চালু করা হয়েছে, যেগুলো অনেকটা মন গড়া বলা যেতে পারে, অনেকটা একেবারেই কুসংস্কারের মতো আমাদের সমাজের মধ্যে সেগুলোকে নির্দিষ্ট করে নেওয়া হয়েছে। তবে কোরআন কারীম হিফজ করার ব্যাপারে সালফে সালেহিনগণ অগ্রাধিকার দিতেন, ছোট বয়সেই কোরআন কারীম হিফজ করার বিষয়ে গুরুত্ব দিতেন, এবং ছোট বয়সেই হিফজ করলে কোরআন কারীম হিফজটা শক্তিশালী হয়ে থাকে, এটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। ছোট বয়সেই সালফে সালেহিনদের কাছ থেকে প্রমাণিত হয়েছে তারা কোরআন হিফজ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ছোট বয়সে হিফজ করেছেন, 10 বছরের হিফজ শেষ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ 8 বা 9 বছরের হিফজ শেষ হয়েছে। এভাবে যারা হিফজ করেছেন তারা ছোট বয়সে হিফজ করেছেন। সুতরাং এটা হিফজের জন্য পদ্ধতি, এই হিফজের ক্ষেত্রে এই পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি খুব সহসা হিফজ করতে পারবেন, সুন্দরভাবে হিফজ করতে পারবেন। কিন্তু বয়স বেশি হয়ে গেলে হিফজ করাটা আপনার জন্য সহজ হবে না, একটু কঠিন হবে। তারপরেও অনেকেই অনেক বয়সে হিফজ করেছেন, অনেক বয়সে হিফজ করেছেন। অনেক বয়সে হিফজ করাও জায়েজ, এবং হিফজের ব্যাপারে বিষয় হচ্ছে হিফজ করা হচ্ছে মাকসুদ, মাতলুব বা ডিমান্ড হচ্ছে হিফজ করা। পদ্ধতি এখানে নির্দিষ্ট করা নেই, কারণ পদ্ধতি বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। তবে কোরআন কারীম হিফজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সেটা হলো মুসহাফ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে হিফজ করতে হবে। মুসহাফ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে হিফজ করলে তাহলে এই হিফজটা শক্তিশালী হবে এবং হিফজটা সাবিত হবে।
মানে দৃঢ় হবে। আর যারা মুসহাফ থেকে হিফজ করবে না তাদের হিফজটা দৃঢ় হবে না, দৃঢ় না হওয়ার সম্ভাবনা বেশি। মানে এটা হচ্ছে মানে যেটা সালফে সালেহীনের বক্তব্য থেকে আমরা উপলব্ধি করি অথবা বুঝতে পেরেছি। আপনি প্রশ্ন করেছেন ইয়াসিন বিন বুলবুল, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমাদের এলাকায় একটি জামে মসজিদ যেটা বাজারে অবস্থিত, এটাতে জুমার নামাজ পড়ানো হয়। আশেপাশে আর কোনো জুমা মসজিদ নেই। আমার প্রশ্ন হলো, এই মসজিদ পুরোটাই কবরের উপর নির্মিত। ইদানিং কতটুকু বড় করেছে সেগুলো নূতন কবরের উপর নির্মিত করছে। এখন এই মসজিদে সালাত পড়ার বিধান কি? এটি ছাড়া আর জুমা পড়ার মতো কোনো মসজিদ নেই আশেপাশে, দয়া করে এটির উত্তর দিবেন। ক্লিয়ার হয়নি আপনার প্রশ্ন, উত্তর দিতে আমরা ব্যর্থ হলাম। কবরের উপর নির্মিত বলতে কি বুঝাচ্ছেন? অস্পষ্ট বক্তব্য। যদি এমন হয় যে এটা কবর ছিল আগে, কবরগুলো সবগুলো মানে এখান থেকে সরিয়ে নিয়ে অথবা সবগুলো সমান করে দিয়ে তারপরে এর উপর মসজিদ নির্মাণ করে ফেলা হয়েছে, কবরকে ফিনিশ করে দেওয়া হয়েছে, কবর শেষ করে দেওয়া হয়েছে, কবর নেই, এর উপর মসজিদ করে ফেলা হয়েছে, তাহলে এখানে সালাত আদায় করতে নিষেধ নেই। কিন্তু কবর উপর নির্মিত বলতে যে কবর আছে, মানে কবরের উপর পিলার তুলে তারপরে এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে, কবরের স্থানে নামাজের ব্যবস্থা করেছে, কবরের উপর কথাটা অস্পষ্ট। আবার আপনি প্রশ্নটা করলে ভালো হবে, আপনি প্রশ্নটা বুঝে করার জন্য চেষ্টা করবেন। আপনার প্রশ্ন থেকে মানে কথা স্পষ্ট হয়নি। যদি এমন হয় যে কবর রয়ে গিয়েছে, কবরের উপর মানে পিলার করে তারপরে মসজিদ করা হয়েছে, তাহলে এখানে সালাত আদায় করা জায়েজ নেই। এক্ষেত্রে আপনি মানে যেখানে দূরে কোথাও যদি জুমার মসজিদ পাওয়া যায় সেখানে গিয়ে জুমা আদায় করবেন। আর যদি মনে করেন যে না, মানে অনেক দূরে জুমা জন্য যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি জোহরের সালাত আদায় করবেন। কারণ কবরের উপর সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং এখানে জুমার সালাত অথবা যে কোনো সালাত আদায় করা জায়েজ নেই। এখানে সালাত আদায় করা জায়েজ হবে না, তাই এটা সালাত আদায় করার জন্য বৈধ নয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে বিরত হতে হবে। ফাহিম ফয়সাল, আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন শেখ, কোনো ব্যবসা এমন যে এখানে দুজনেই ইনভেস্ট করবে অসমভাবে, কিন্তু সমস্ত কাজ করবে শুধু একজন, অতঃপর পরস্পর সম্মতিতে প্রফিট একটি নির্দিষ্ট পার্সেন্ট ঠিক করে ভাগ করে নেবে, এটি কি হালাল হবে? এবং এক্ষেত্রে ক্ষতির দায়ভারও কি উভয়কে নিতে হবে? প্রথম কথা হচ্ছে, এখানে দুইটা কাজ। একটা হচ্ছে শরিকাতুল আমলাক হয়েছে, মালিকানার ভিত্তিতে এই ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা শুরু হয়েছে। সেক্ষেত্রে মালিকানার পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকে মালিক হবে, এবং মালিকানার পার্সেন্টেজ অনুযায়ী লাভ ক্ষতি নির্ভর করবে। লাভ পার্সেন্টেজ অনুযায়ী পাবে, ঠিক পার্সেন্টেজ অনুযায়ী যদি কোনো কারণে ক্ষতি হয় তাকে সে ক্ষতি বহন করবে। এরপর যে বিষয়টি হচ্ছে সেটা হলো, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই মর্মে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি এটাকে পরিচালনা করবেন। যাকে পরিশ্রম করে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য এখানে পরিশ্রমের পারিশ্রমিক তার জন্য নির্ধারণ করা হবে। সেটা বেতন আকারে তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হবে, এবং সে এই পারিশ্রমিকের এগেনিস্টে কাজ করবে এখানে। তাহলে তার এই পারিশ্রমিকটা মানে সে এটাকে মানে লভ্যাংশের মধ্যে নেবে না। মানে কারণ হচ্ছে, এটাকে যদি সে মানে তার শ্রমটাকে যদি সেই মুদারাবাতে নিয়ে আসে এবং এটাকে মুদারাবার হুকুম অনুযায়ী যদি এর মধ্যে যুক্ত করে, তাহলে এই লেনদেন শুদ্ধ হবে না। কারণ হচ্ছে
এক্ষেত্রে তিনি একদিক থেকে মালিক আর একদিক থেকে ওয়াকিল, একদিক থেকে মালিক আর একদিক থেকে ওয়াকিল। মানে এক ব্যক্তি মানে মালিকানা তার রয়েছে, আবার ওকিল হতে পারে না। ওকে ওকিল ওকিল ওকালত তার জন্য ওকিল হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং তিনি আমিল হিসেবে সেখানে দায়িত্ব নেবেন এবং বাকি অংশটুকু তিনি কি করবেন, সেভাবে বন্টন করা হবে। এক্ষেত্রে মালিকানার ভিত্তিতে মূলত বন্টিত হবে তার লভ্যাংশটুকু। লাভ ক্ষতিও ঠিক মালিকানার ভিত্তিতেই হবে। এক্ষেত্রে শুধুমাত্র নিজেদের মানে নিজেরা যদি কেউ নির্ধারণ করে নেয় যে আমরা মানে এত পার্সেন্টেজ এত এত নিলাম, এটা যথেষ্ট হবে না, এটা সঠিক হবে না। এরপরে আপনি প্রশ্ন করেছেন কোথায় প্রশ্ন কোথায় চলে গেছে প্রশ্নগুলো? পেয়েছি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করেছেন শামসুজ্জোহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, আশা করি ভালো আছেন। ইমাম সাহেব রুকুতে যাওয়া অবস্থায় সালাত পেলে সবচেয়ে বিশুদ্ধতম পদ্ধতিতে সালাত আদায়ের পদ্ধতি কি হবে? অনুগ্রহ করে জানাবেন। প্রশ্নের কারণ মুক্তাদিরা তো এক্ষেত্রে সূরাতুল ফাতিহা পড়ার সময় পাবেন না। ইমাম সাহেব রুকুতে যাওয়া অবস্থায় সালাত পেলে, হ্যাঁ, যদি আপনি ইমাম সাহেবকে রুকুতে পেয়ে যান তাহলে আপনি ওই রাকাত পেয়ে গিয়েছেন। সূরা ফাতিহা এখানে শর্ত নয়, সূরা ফাতিহা শর্ত নয়। রাকাত পাওয়ার জন্য সূরা ফাতিহা শর্ত নয়। রাকাত পাওয়ার জন্য শুধুমাত্র ইমাম সাহেবকে রুকুতে পেলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই রাকাত আপনি পেয়ে গিয়েছেন এবং এই রাকাত আপনাকে আর আদায় করতে হবে না। এটা বিশুদ্ধ মত। বরং এটা সাহাবায়ে কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত নেই। আলেমদের কোনো দ্বিমত ইবনুল মুনজির রহমতুল্লাহ পাননি। সুতরাং যেখানে ইবনুল মুনজির রহমতুল্লাহ বলেছেন আলেমদের কোনো দ্বিমত পাননি, পরবর্তী সময় আলেমরা যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো ভিত্তিহীন অথবা এগুলোর কোনো ধরনের মানে ফিকহি কোনো ধরনের মূল্য নেই। কারণ হচ্ছে যেহেতু এর আগে আলেমদের ইজমা সাব্যস্ত হয়েছে এবং মাসআলায় ইখতিলাফ করার বৈধতা নেই। ইসলামী শরিয়াতে এই ধরনের মাসআলায় কথা বলার কোনো বৈধতা নেই। এবং ইবনুল মুনজির রহমতুল্লাহ নয়, পরবর্তী সময় আরও অনেকে এ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামদের আমল এর উপর ছিল, সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে এর উপর। সুতরাং এ বিষয়ে যারা বলতেছেন তারা আসলে অতিরিক্ত বলতেছেন অথবা না জেনে বলতেছেন। আলেমদের ইখতিলাফ পরবর্তী সময় যেটা হয়েছে সেটা ইখতিলাফটা মূলত ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা মানে মূল্য বহন করবে না। জোহরের আগের সুন্নাহ মাঝে মাঝে পড়ার সময় না পেলে এটা কি পরে পড়তেই হবে? না পড়তেই হবে, ওয়াজিব না, তখন নফল হয়ে যাবে। যেহেতু আপনি ওয়াক্ত চলে গিয়েছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি আপনি চান সেটা আদায় করে দিতে, তাহলে আপনি আদায় করতে পারবেন। তবে 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন, এগুলি নফল হবে বা নফল বা মুস্তাহাব হবে। অতিরিক্ত সুন্নাহটা আগে আদায় করা হচ্ছে বিধান। যেহেতু এর ওয়াক্ত চলে গিয়েছে, যেই ওয়াক্ত মানে সলাতের যেই সলাতটা ওয়াক্তের সাথে সম্পৃক্ত, ওয়াক্ত চলে গেলে সেই সলাত আর আদায় করার মানে বিধান নেই, আদায় করার বিধান নেই। তাহলে সেক্ষেত্রে মানে ওই সুন্নাহগুলো মানে যদি কেউ পূরণ করে দেয় তিনি সেটা পূরণ করে দিতে পারবেন, তবে সেটা মুস্তাহাব বা সুন্নাহ হবে, আর মুস্তাহাব বা নফল হবে। রেজাউল করিম আপনি প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এই জিকির দিনে 10 বার পাঠ করলে হাদিস মতে কোনো বিশেষ ফজিলত রয়েছে কি, নাকি নির্দিষ্ট করার কারণ বিদআত? না, হাদিসে ফজিলত রয়েছে। 10 বারের কথাও হাদিসের মধ্যে এসেছে, 100 বারের কথাও হাদিসের মধ্যে এসেছে এবং এর ফজিলত সাব্যস্ত হয়েছে। 100 বার পর্যন্ত পড়তে পারেন এবং ফজিলত সাব্যস্ত হয়েছে। জি। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ সাগর হুসাইন আপনি, আসসালামু আলাইকুম শেখ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার করে সকাল সন্ধ্যায় পড়া যাবে? হ্যাঁ, 3 বার সকাল সন্ধ্যা পড়তে পারেন, সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা 3 বার করে পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বেশি পড়তে পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেআযা।
গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেটাকে মানে মানে গুরুত্ব দিয়ে পড়তে পারেন। বাইজিদ আলভী আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবরি চুল রাখার নিয়ম কি? বাবরি চুল বলতে মানে বাবর যেভাবে চুল রেখেছে সেভাবে। এই বাবরি চুল তো বাবর অনুসরণ করার ইসলামের কোনো বিধান নেই। ইসলামে বাবর অনুসরণ করবেন এই ধরনের বিধান আছে বলে আমি মনে করি না। সুতরাং এই ধরনের চুল রাখার কোনো সুন্নাহ তরিকা নেই। এটি সুন্নাহ সম্মত আমল নয়। এটি সুন্নাহ সম্মত আমল নয়। আপনি যেটা বলতে পারতেন সেটা হচ্ছে মানে লম্বা চুল রাখার বিষয়ে ইসলামের শরিয়ার বিধান কি রয়েছে? এটা বাবরি চুল বাবর রেখেছে, এই জন্য বাবরি চুল বলা হয় তাকে, এটা শুদ্ধ নয়। আর ২ নম্বর বিষয় হচ্ছে সেটা হলো ইসলামে এই লম্বা চুল রাখা এটা জায়েজ, সুন্নাহ নয়। জায়েজ, সুন্নাহ নয়। সেটা হচ্ছে কেউ কান পর্যন্ত রাখতে পারেন, কেউ এই ঘাড়ের মাঝখান পর্যন্ত রাখতে পারেন, কেউ স্কন্ধের এই পর্যন্ত একেবারেই এতটুকু পর্যন্ত রাখতে পারেন। এটা রাখাটা সুন্নাহ সম্মত, মানে সুন্নাহ এটা নয়, বরং এটা হচ্ছে জায়েজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করেছেন। কান দিকে চুলগুলো কাটলে কি কাজার অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, মানে এক প্রকারের কাজা। তাহলে দেখতে কেমন দেখা যাবে? এটা দেখতে কেমন দেখা যাবে? এদিকগুলো কেটে দিলেন, এদিকগুলো কেটে দিলেন, আর এগুলো পিছনের দিকে রাখলেন। এটা কাজা, নাহু মিনাল কাজা। আর এটা মানে জায়েজ নেই, কোনো সন্দেহ নেই। কাজা এর মতোই। অনেকে দেখা যায় যে এদিকে চুল ছোট করে রেখেছেন, এদিকে চুল ছোট করে রেখেছেন, আর মাথার এই অংশ পুরোটা চুল বড় বড়। এটা কাজা, এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ কাজ, এটা জায়েজ নেই। প্রশ্ন করেছেন সালমান ফার্সি, আপনি প্রশ্ন করেছেন নবীগঞ্জের ইশফাক এটা কোন দিক থেকে? জন্ম থেকে নিষ্পাপ নাকি তওবার মাধ্যমে? নবীগণ নিষ্পাপ, মানে ইসমাতুল আম্বিয়া, নবীগণের নিষ্পাপ এই বক্তব্যটি কোরআন হাদিসের কোন দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কোরআন হাদিসের কোন দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ থেকে কখনো কখনো বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি খাতা হয়েছে, এটি সহিহ বক্তব্য। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ইজমা সাব্যস্ত হয়েছে। নবুয়তের আগে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আমল সাব্যস্ত হয়েছে। নবুয়তের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে এমন কোনো গুনাহ আল্লাহ তাআলা মানে করতে দেননি অথবা সাব্যস্ত হয়নি, যেটা নবুয়তের সাথে, নবুয়তের শানের সাথে মোটেও যায় না। জন্ম থেকে নিষ্পাপ এই বক্তব্য মানে সালফে সালেহীন বক্তব্য এর সাথে মোটেও যায় না। কারণ এর কোনো সুস্পষ্ট দলিল নেই, সুস্পষ্ট দলিল নেই। তবে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে গুনাহের উপর কোনো অবস্থায় নবীদেরকে আল্লাহ তাআলা রাখেননি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বাপর যত গুনাহ আছে বা যত ভুল ত্রুটি বিচ্যুতি আছে সবটাকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে একেবারেই মানে সম্পূর্ণ ক্ষমা। সুতরাং এই দিক থেকে মানে এই কথাগুলো মানে এই মাসআলাটি মূলত মুতাকাদ্দিমিনগণ আকীদার কোনো কিতাবের মধ্যে উল্লেখ করেননি, এই জন্য আকীদার কোনো কিতাবের মধ্যে এই মাসআলাটিটা উল্লেখ করেননি। এটা আমাদের এই দেশে এটা নিয়ে অনেক বেশি তুলকালাম কাণ্ড করা হয়ে থাকে। কিন্তু মুতাকাদ্দিমিনগণ এটা আলোচনা করেছেন যে নবীদের কাছ থেকে বিভিন্ন সময় ত্রুটি বিচ্যুতি খাতা হয়েছে, সাব্যস্ত হয়েছে, এর প্রমাণ রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের বিষয়গুলোকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন, নিষ্পাপ করে দিয়েছেন, তাদেরকে পাপ মুক্ত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমনিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে খাতা প্রমাণিত হয়েছে, একেবারে কোরআন সাক্ষী দিয়েছে। সুতরাং এটাকে তো কোনো ব্যক্তি মানে এটাকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ অস্বীকার করে তিনি মিথ্যা কথা বললেন, কোরআনের বিপক্ষে, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বললেন, তিনি নিজের মন গড়া কথা বললেন। মানে কারোর জন্য কথা বৈধ নয় যে তিনি কথা বলবেন যে না, এটা আদম আলাইহিস সালাম এটা নিষিদ্ধ গাছের ফল খাননি, এটা আল্লাহ তাআলা বলছেন খেয়েছেন। এখন সে এসে বলল না আদম আলাইহিস সালাম ভুল করেননি, প্রশ্নই আসে না। হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার মানে নবীদের শানের সাথে কোনোভাবেই যায় না।
এমন কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পরে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করেননি। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। তাহলে তো তার কাছ থেকে মানুষ নবুয়তের বক্তব্য নিবে না, মানুষ তার কথা বিশ্বাস করবে না। মানে যদি নবী কোন একজন চোরকে যদি নবী বানানো হয় তাকে, তাহলে কি ওই জনপদের মানুষ মানে তার কাছ থেকে নবুয়ত গ্রহণ করবে? অথচ মানুষ জানে যে এই লোকটা চোর। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ মানুষ যখন জানবে এই লোকটা অপরাধী, আমাদের চোখের সামনে অপরাধ করেছে, তার বক্তব্য গ্রহণ করবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তবে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে আরম্ভ করেই তার কাছ থেকে এমন কোনো আমল প্রমাণিত হয়নি, এমন কোনো আমল প্রমাণিত হয়নি যে আমল মানে স্বেচ্ছায় নবী বা যে আমল কোনো না কোনোভাবে মানে ত্রুটি অথবা অপরাধ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজত প্রাপ্ত হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা হয়েছে, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ বা ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। দাঁড়িয়ে পানি পান করা এবং প্রস্রাব করা কি জায়েজ? না দাঁড়িয়ে পানি পান করা সম্পর্কে আলেমদের ইখতিলাফ রয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এটাকে হারাম বলেছেন। আলেমদের মধ্যে কেউ কেউ হারাম বলেছেন। যদি কারো ওজর থাকে সেটা জায়েজ, কিন্তু এমনি দাঁড়িয়ে পানি পান করাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। আর অন্যান্য আলেমরা বলেছে যে এটা মাকরুহ বা অপছন্দনীয়। আর পেশাবও দাঁড়িয়ে পেশাব করাও জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। সুতরাং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা জায়েজ নেই। কিন্তু কোনো মাযরা বা কোনো ওজর বা হাজা দেখা দিলে ওই ওজর বা হাজাতের জন্য সেটা জায়েজ। কিন্তু নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করা অথবা দাঁড়িয়ে পানি পান করা এটি জায়েজ বা এটাকে তাচ্ছিল্যের সাথে দেখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী। কারণ এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও আছে। আপনি প্রশ্ন করবেন জায়েজ না নাজায়েজ এই বিষয়ে, না আপনি প্রশ্ন করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করবেন বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কেউ যদি পেশাব করবেন তিনি বসে পেশাব করবেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মোহাম্মদ তালহা জুবাইর আপনি প্রশ্ন করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ইমাম সাহেব সালাতে ভুল করলে মুক্তাদিরা কি সুবহানাল্লাহ বলে লোকমা না দিয়ে আল্লাহু আকবার লোকমা দেয়, তাহলে এতে কি সালাতের কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। কিন্তু মুক্তাদিগণ মানে না জানা থাকলে তারা আল্লাহু আকবার বলে লোকমা দিলে অসুবিধা নেই। কিন্তু যদি জানা থাকে যে সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে, তাহলে আল্লাহু আকবার বলে লোকমা দিলে মুক্তাদিদের সালাত এর মধ্যে এটা মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। কারণ মুক্তাদি সালাতের মধ্যে এমন কাজ করেছেন যেটা মানে মুক্তাদি জেনে সালাতের কাজ নয়, সেটা সালাতের মধ্যে যুক্ত করেছেন। তাই এটা মুক্তাদির জন্য মাকরুহ হবে। কিন্তু যদি তিনি না জানেন সুবহানাল্লাহ দিয়ে সুবহানাল্লাহর মাধ্যমে ইমাম সাহেবকে শুদ্ধ করতে হয় বা ইমাম সাহেবকে লোকমা দিতে হয়, তিনি যদি না জানেন তাহলে তিনি যদি ভুল করে থাকেন তার সালাত হয়ে যাবে, তিনি গুনাহগার হবেন না, অথবা সালাতে কোনো অসুবিধা হবে না, সালাত মাকরুহ হবে না। প্রশ্ন করেছে জাউল করিম, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র ভালোবাসা বা আন্তরিকতা প্রকাশের জন্য যদি মা বাবা বা চাচাকে তার পায়ে হাত দিয়ে ভালোবাসা প্রকাশ দেখানো হয় তবে সেটা কি শিরক হবে? না, শিরক হবে না। শিরক হবে কেন? পায়ে হাত দিলে শিরক হবে কে বলেছে এই বক্তব্য? কিন্তু আপনি যদি সিজদা করেন, আপনি যদি মানে মানে পায়ে হাত দিয়ে মানে তাকে মানে গড় করেন যেভাবে অন্য ধর্মের লোকেরা করে থাকে, যেটা শিরকি আচরণের মতো, তাহলে শিরক হবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র সম্মানের জন্য করে থাকেন তাহলে আপনার এই কাজটি হারাম হবে অথবা বেদাত হবে। ইসলামী শরিয়া এটাকে অনুমোদন দেয়নি। না, আপনাকে জানতে হবে যে ইসলামী শরিয়া এটাকে এই কাজটাকে অনুমোদন দিয়েছে কিনা। যদি এমন কাজ হয়ে থাকে যে কাজকে ইসলামী শরিয়া অনুমোদন দেয় নাই, মানে শরিয়া যে কাজের কোনো অনুমোদন দেয় না, এমন কাজ যদি কেউ করে থাকে তাহলে তার এই কাজ অবশ্যই গর্হিত হবে, অবশ্যই এটি নিষিদ্ধ হবে। কারণ মানে আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এই দ্বীনের মধ্যে কোনো জিনিস নতুন করে সংযোজন করলো, যে ব্যাপারে আমরা অনুমোদন দেইনি, যে ব্যাপারে আমরা অনুমতি দেইনি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং এই কাজটা আপনার প্রত্যাখ্যাত হবে, বেদাত হবে, কোনো সন্দেহ নেই, ইসলামী শরিয়া অনুযায়ী হারাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।
আমরা যেন জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ করে চলতে পারি এবং আল্লাহর দ্বীন অনুযায়ী নিজের জীবনকে আমরা পরিচালিত করতে পারি, আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।